হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমি নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। আর মোটামুটি 2-3 দিন পরই দেখা করছি, কারণ কি এই অ্যাসাইনমেন্ট প্রজেক্ট এইসব নিয়ে একটু বিজি ছিলাম। তা 2-3 দিন পরই আর কি ভিডিও বানাতে হচ্ছে। তা আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, আগের ভিডিওতে আমরা স্পর্শক অবিলম্বের কিছু অঙ্ক সলভ করেছিলাম, দেখেছিলাম। প্লাস তার সাথে কিছু কিছু অনেক ইম্পর্টেন্ট স্পর্শক আর অবিলম্বর ফর্মুলা জেনেছিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ ওই ফর্মুলাগুলো কীভাবে এলো, কোথার থেকে এলো, ওইগুলো জেনেছিলাম। আর ওই কীভাবে এলো, কোথার থেকে এলো, ওই ব্যাপারগুলো কিন্তু আমার পরবর্তী অঙ্কগুলোয় লাগবে। তাই জন্যেই কিন্তু তোমরা যদি কেউ আগের ভিডিওটাকে না দেখে থাকো, তাহলে কিন্তু আগের ভিডিওটাকে পুরো ফার্স্ট টু লাস্ট দেখে নেবে। তাহলে কিন্তু এর পরের অঙ্কগুলোকে বুঝতে আর কি সুবিধা হবে, ঠিক আছে? তা আজকেও ভাবছি আমি একটু স্লোলি এগোবো, কারণ কি এই অঙ্কগুলো একটু লিটল বিট ডিফিকাল্ট লাগলেও লাগতে পারে। আমি চেষ্টা করব তোমাদের ভালো মতো করে বোঝানোর, অ্যাজ ওয়েল অ্যাজ আমি কিন্তু ট্রিকও বলে দেবো যে এই টাইপের কোনো প্রবলেম আননোন যদি আসে, কীভাবে এই প্রবলেমগুলোকে সলভ করতে হয়। আর আমার একজন ভিউয়ার কমেন্ট করে বলেছিল যে স্যার আপনি একটা ভিডিও বার করুন, যেখানে একটা স্ট্র্যাটেজি বলুন যে লকডাউনে আর কি কীভাবে পড়বো প্রত্যেক দিনে আর কি। তা চেষ্টা করব এরই মধ্যে ওরকম একটা ভিডিও তৈরি করে দেওয়ার, যে একটা স্ট্র্যাটেজি থাকবে তোমাদের জন্য, যে কীভাবে আর কি পড়াশোনা চালিয়ে যেতে পারো, ঠিক আছে? তা উদাহরণ 8 থেকে স্টার্ট করছি, যেখানে যার আগে অবধি করেছিলাম। তা খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক কি, উদাহরণ 8-এর 1, এল এক্স প্লাস এম ওয়াই ইকোয়াস টু এন সরলরেখা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াস টু 1, উপবৃত্তটি স্পর্শক হওয়ার শর্ত কী? তাহলে যখনই এরকম একটা সরলরেখা কোনো একটা কী বলবো বক্ররেখার স্পর্শক হওয়ার শর্ত বা এই টাইপের যখন প্রবলেম দেবে, এর এটাকে সলভ করার একটা খুব ডেফিনিট আর পার্টিকুলার ট্রিক আছে। সেটা কি, ফার্স্ট তোমায় যে সরলরেখাটা দেওয়া থাকবে সেটাকে তুমি একটা সমীকরণ দিয়ে দাও, ঠিক আছে? তারপর কি করবে, এই সরলরেখাটার উপর স্পর্শকের সমীকরণ তুমি আলাদা করে নির্ণয় করো। কীভাবে, তুমি একটা কোনো পয়েন্ট ধরে নেবে x1 y1, বা যদি তোমার ইচ্ছা করে তো কোনো জিনিস ইজি করার জন্য, যেমন অধিবৃত্তকে ইজি করার জন্য তুমি ওখানে প্যারামেট্রিক পয়েন্টস নিতে পারো, যেমন AT² 2AT এরকম, বা এরকম x1 y1 এরকম পয়েন্ট নিয়ে নেবে, যাই হোক। তা সেখান থেকে সেই স্পর্শকের ফর্মুলা ইউজ করবে। এই ইকুয়েশান থেকে তোমার dy/dxটা বের করতে হবে। সেই dy/dxের মধ্যে x1 y1 এর ভ্যালুটা বসিয়ে দেবে। বসিয়ে কী করবে, x1 y1 দিয়েই একটা স্পর্শকের সমীকরণ ক্রিয়েট করবে। তারপর কি করবে, সেই দুটো সমীকরণকে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে সেখান থেকে তুমি কি করবে, x1 আর y1 এর ভ্যালুটা বার করবে। ক্লিয়ার? খালি x1 আর y1, এবার তার সাথে যে কোনো কিছু মিশে থাকতে পারে, আমার দেখার দরকার নেই। আমার খালি x1 এর ভ্যালুটা চাই, y1 এর ভ্যালুটা চাই। এবার x1 আর y1 এর ভ্যালুটা যখন তুমি পেয়ে যাচ্ছ, এই সমীকরণটাকেই তুমি x1 y1 যদি পুট করো, মানে এক্সের জায়গায় x1 আর y এর জায়গায় y1 পুট করো, তাহলে এই সমীকরণটা কী হয়ে যাবে, x1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস y1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। সেইখানে ওই x1 আর y1 এর ভ্যালুটা বসিয়ে দিয়ে তুমি যে লাস্ট অবধি যেটা পাবে সেটাই হয়ে গেল তোমার শর্ত। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আশা করি বুঝেছো। এবার যখন অঙ্কটা সলভ করতে থাকবো আরও বেটার বুঝতে পারবে। তাহলে ফার্স্ট কী কাজ, আমার যে সরলরেখাটা দেওয়া আছে সেটাকে আমি সমীকরণের নাম দিয়ে দেবো। তাহলে এই সমীকরণটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম। ক্লিয়ার? নেক্সট কী করলাম, উপবৃত্তের সমীকরণটাকে লিখে দিলাম, এটাকে 2 নাম্বার দিয়ে রাখলাম। এইবারে আমি কি করছি, এখানে স্পর্শবিন্দু ধরে নিচ্ছি x1, y1, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে এটা উপবৃত্ত আছে। অধিবৃত্ত যদি হতো তাও ভাবতাম প্যারামেট্রিক সমীকরণ নেবো নাকি নেবো না। তাই যেহেতু এটা নর্মাল উপবৃত্ত আছে, তাই আমি x1 y1 নিয়ে নিচ্ছি, ঠিক আছে, স্পর্শবিন্দু। তাহলে এবার কি করব, এবার জাস্ট এক্সের সাপেক্ষে আমি পুরো সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে কত পাচ্ছি, 2x ইন্টু 1/a² প্লাস 2y ইন্টু 1/b² ইন্টু dy/dx ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি dy/dx কত পেয়ে যাচ্ছি, -b²x ডিভাইডেড বাই a²y, ঠিক আছে? এবার স্পর্শকের সমীকরণ আমরা কি জানি, y-y1 ইকুয়ালস টু dy/dx অ্যাট এ পয়েন্ট x1, y1 ইন্টু x মাইনাস x1, তাই তো? তাহলে স্পর্শকের সমীকরণ আমার লাস্ট অবধি কী হবে, y-y1 ইকুয়ালস টু dy/dx, পয়েন্টটা কী হবে, x1, y1 x মাইনাস x1। তাহলে এটা সেম থাকছে, dy/dx এ এক্সের জায়গায় x1 বসাবো, y এর জায়গায় y1 বসাবো, তাহলে এই জিনিসটা পাচ্ছি। এইবারে এইটাকে
পুরো এই সরলরেখার আকারে সাজিয়ে লিখব। মানে কি, ফার্স্ট পার্টে লিখব যেটা এক্স আছে, এক্স দিয়ে যেটা থাকবে সেটাকে লিখব। নেক্সট পার্ট যেটা আছে ওয়াই, সেই ওয়াই পার্টটাকে লিখব। আর ডান দিকে যেটা থাকবে সেটা পুরোটাই কনস্ট্যান্ট পার্ট। ঠিক আছে, দেখা যাক। তাহলে এই সমীকরণটাকেই সাজিয়ে আমি লিখছি, এরকম লিখতেই পারি। কী লিখলাম? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই ওয়ান ইকুয়ালস টু এ স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার। এইবারে কথা হলো যে আমি আশা করছিলাম যে এক্স ওয়াই এইসব দিয়ে সমীকরণ পাবো, তাই এখানে কোথার থেকে হোল স্কোয়ার চলে এলো, তাই তো? তাহলে এবারে আমায় ভাবতে হবে যে হোল স্কোয়ারটাকে আমি কী করে বাদ দিতে পারি। তাহলে ভালো করে দেখো আমার ইকুয়েশনটা কী গিভেন ছিল উপবৃত্তর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটাকে সিম্পলিফাই করে আমি লিখতে পারি বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো এই পুরো জিনিসটা এইটা মানে কি, তুমি যদি এখানে এক্সের জায়গায় এক্স ওয়ান বসাও আর ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান বসাও, তাহলেও তোমার অ্যান্সারটা কী থাকবে? ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে কি আমি এই পুরোটার জায়গায় এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। ক্লিয়ার, বোঝা গেল জিনিসটা, টেকনিকটা? এইটা কিন্তু 90% অঙ্কে এই ট্রিক ইউজ হয়। ঠিক আছে, এইবারে কি, আমার এটাও স্পর্শকের সমীকরণ। তার মানে কি, এক যেটা ছিল ওই সরলরেখা, তার মানে 1 আর 3 অভিন্ন। তাহলে ফার্স্ট কী করবো, এক্সের কোএফিসিয়েন্টগুলোকে তুলনা করব। তার মানে আমার ওখানে কী ছিল, এল এক্স, তাই এল বাই এখানে এক্সের কোএফিসিয়েন্ট কি বি স্কোয়ার এক্স ওয়ান। ঠিক আছে, তারপরে ওখানে এম ওয়াই ছিল, তাহলে এম বাই ওয়াই এর এখানে কোএফিসিয়েন্ট কি এ স্কোয়ার ওয়াই ওয়ান। ঠিক আছে, আর ওখানে ছিল এন, তাই এন বাই এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এইখান থেকে এটার সাথে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমি এক্স ওয়ানের ভ্যালুটা পেয়ে যাব। আবার এটার সাথে ইকুয়েট করলে আমি এখান থেকে ওয়াই ওয়ানের ভ্যালু পেয়ে যাব। তাহলে এক্স ওয়ানের ভ্যালু আমি পেয়ে গেলাম এ স্কোয়ার এল বাই এন, ওয়াই ওয়ানের ভ্যালু পেয়ে গেলাম এম বি স্কোয়ার বাই এন। আমার দেখার দরকার নেই এক্স ওয়ান ওয়াই ওয়ানে কে মিশে আছে, কিছু নেই। ঠিক আছে, তাহলে এই উপবৃত্তের সমীকরণে আমি এবার কি বললাম, এক্সের জায়গায় এক্স ওয়ান, ওয়াইয়ের জায়গায় ওয়াই ওয়ান বসিয়ে দেবো। তাহলে এই সমীকরণটাই আমার কী হয়ে গেল, এ স্কোয়ার ওয়াই ওয়ান হোল স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে ওয়াই ওয়ানের জায়গায় এই ভ্যালুটা পুট করবো, এক্স ওয়ানের জায়গায় এই ভ্যালুটা পুট করবো, করে জাস্ট সিম্পলিফাই করে যেটা অ্যান্সার আসবে সেটাই কিন্তু তোমার হয়ে গেল অ্যাকচুয়াল শর্ত। তাহলে আমার দেখো শর্ত কী হলো, বি স্কোয়ার এম স্কোয়ার প্লাস এ স্কোয়ার এল স্কোয়ার ইকুয়ালস টু এন স্কোয়ার। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আর স্ট্র্যাটেজিটা আশা করি মনে রাখবে। কি করেছিলাম আরেকবার রিকল করিয়ে দিই তোমাদের। ফার্স্টে যে সরলরেখাটা দিয়েছিল তাকে একটা নাম দিলাম, তারপরে কি যেটা উপবৃত্ত বা বক্ররেখা যার ইকুয়েশন দেওয়া থাকবে সেখান থেকে ডিওয়াই ডিএক্স বার করবো, সেখান থেকে স্পর্শবিন্দু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বা এটি স্কোয়ার কমা 281 280 যা ইচ্ছা আর কি নেবো, ধরবো 280 80 স্কোয়ার, এগুলো কোন ক্ষেত্রে নিই, অধিবৃত্তর ক্ষেত্রে। যে অধিবৃত্ত থাকলে ওগুলো নেবো, আর তা না হলে আমি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান নেবো। তাহলে ওখান থেকে আমি কি করব, ইকুয়েশন বার করবো স্পর্শকের। দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করবো, এক্সের কোএফিসিয়েন্টগুলোকে একদিকে, ওয়াইয়ের কোএফিসিয়েন্টগুলোকে একদিকে, কনস্ট্যান্ট একদিকে রেখে এইরকম ইকুয়েট করব। করে ওখান থেকে এক্স ওয়ানের ভ্যালু বার করবো, ওয়াই ওয়ানের ভ্যালু বার করবো। করে কি করব, আমার যে অ্যাকচুয়াল সমীকরণ আছে ওখানে বসিয়ে দেবো ভ্যালুগুলো, আর যেটা আমার আনসার থাকবে সেটাই হয়ে গেল শর্ত। ক্লিয়ার? ভালো। তাহলে দুয়ের অঙ্কে চলে যাই, ওরই 2, 8-এর 2। এটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। কী আছে, ওয়াই ইকুয়ালস টু বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ। বক্র যে বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করে দেখা হচ্ছে সেই বিন্দুতে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 সরলরেখা প্রদত্ত বক্রটিকে স্পর্শ করে। ঠিক আছে, মানে আমার অঙ্কটা অ্যাকচুয়ালি কী আছে, দেয়া আছে এই বক্রটা আমার কি করছে, ওয়াই ওয়ান অক্ষকে ছেদ করছে। আর ওই ছেদ বিন্দুটার থেকে আমি যদি এই সরলরেখাটাকে ড্র করি বা এই সরলরেখাটাকে আঁকি, তাহলে আমরা বলতে পারবো যে ওই বিন্দুতে এই সরলরেখাটা এই বক্রটাকে কী করছে, স্পর্শ করে জাস্ট চলে যাচ্ছে। তাহলে ফার্স্ট তোমরা আমার একটা জিনিস বলো, ওয়াই অক্ষকে ছেদ করছে তার মানে কি, ওয়াই অক্ষকে যদি ছেদ করে তার মানে আমার ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কী হবে, এক্স ইকুয়ালস টু 0, কারণ ওয়াইকে কাট করছে মানে কি এক্স অবভিয়াসলি 0 হতে হবে। তাই ওয়াই অক্ষকে ছেদ করে, তাই ওয়াই অক্ষের সমীকরণে এক্স ইকুয়ালস টু 0। এইবারে কি করব, এই এক্স ইকুয়ালস টু 0টা আমি বক্রে বসিয়ে দেবো, কারণ কি আমার ওয়াইয়ের ভ্যালুও চাই, তবে গিয়ে তো আমি ওই বিন্দুটাকে ডিটেক্ট করতে পারবো যে কোন বিন্দুতে এই ওয়াই অক্ষকে ছেদ করছে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই বিন্দুটাই আমার কী হয়ে যাচ্ছে, স্পর্শবিন্দু। ক্লিয়ার? তাহলে বক্র ওয়াই অক্ষকে কী করছে, 0, বি বিন্দুতে ছেদ করছে, কারণ কি ও ওয়াই ইকুয়ালস টু
এখানে যদি ই এর মাথায় এক্সের জায়গায় 0 বসে তাই বি ইন্টু ই টু দি পাওয়ার 0 বা বি হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমার ছেদবিন্দু। তাহলে আমার একটা কাজ হয়ে গেল ছেদবিন্দু বার করা। নেক্সট কী করব আমি, তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এ, এটাকে কী করবো, ডিওয়াই ডিএক্স বার করব। কারণ কি, আমার স্পর্শকের সমীকরণ চাই, তবেই আমি এই সরল রেখাটার সাথে ওই স্পর্শকের সমীকরণটাকে তুলনা করে অ্যান্সারটা বার করতে পারবো, তাই তো? তাহলে আমি ডিওয়াই ডিএক্স বার করে নিলাম। ডিওয়াই ডিএক্স দেখো এরকম এলো। তাহলে এবারে আমি জেনে গেলাম আমার স্পর্শবিন্দু কিছু 0, বি। তার মানে কি আমার ওয়াই ওয়ান হলো বি, এক্স ওয়ান হলো 0। তাহলে আমার স্পর্শকের সমীকরণ কী হয়ে যাচ্ছে, ওয়াই মাইনাস বি ইকোয়াস টু ডিওয়াই ডিএক্স অ্যাট এ পয়েন্ট কী হবে, 0, বি। আর অবভিয়াসলি এখানে এক্স ওয়ান 0, তাই এক্স মাইনাস 0 হচ্ছে। তাহলে এটাকেই সিম্পলিফাই করলে আমার অ্যান্সারটা এরকম আসবে, ওয়াই মাইনাস বি ইকোয়াস টু মাইনাস বি বাই এ এক্স। ঠিক আছে? তাহলে এটাকেই সিম্পলিফাই যদি আমি করি, দেখো কী এসে যাবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তার মানে কি আমার ওটার সাথে তুলনা করারও দরকার নেই, আমার অ্যান্সারটা কিন্তু ডাইরেক্ট চলে এলো, তাই তো? ক্লিয়ার? বোঝা গেল? তাই আমি হয়তো আগের অঙ্কে বলেছিলাম যে ফার্স্টে যে সরলরেখাটা দেওয়া থাকবে সেটাকে নাম্বার দিয়ে রাখতে পারো, তাহলে নাম্বার ফার্স্টে দিয়ে রাখতে পারো। এবার লাস্টে যখন দেখবে অ্যান্সারটা পুরো ডাইরেক্ট সেম এসে যাচ্ছে, তখন ওই পোর্শনটা কেটে দেবে খালি, যে পার্টটুকুনি সমীকরণে দিয়ে দিয়েছো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইভাবে অঙ্কটাকে কিন্তু ইজিলি সলভ করা গেল। বোঝা গেল? গুড। তাহলে নেক্সট উদাহরণে আমরা চলে যাই, উদাহরণ 10। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক ইম্পর্টেন্ট আছে, তাই জন্য কি কোনো অঙ্কই আমি ছাড়তে পারছি না। আর এমনকি এক্সারসাইজেরও আমি অঙ্ক অলরেডি কয়েকটা সলভ করে রেখেছি, ওগুলোও তোমাদের নেক্সট আপকামিং ভিডিওতে করাবো। ঠিক আছে? আর আমি অবভিয়াসলি জানো যে কোনো চ্যাপ্টারের শুরুতেই বলে দিই কোন চ্যাপ্টারগুলো আর কি ইম্পর্টেন্ট, আর কীভাবে ওই চ্যাপ্টারগুলো খালি কোনটা এক্সাম্পল করব, কোনটার এক্সারসাইজ সলভ করব, সেটা সবই বলে দিই। ইনফ্যাক্ট যদি কোনো চ্যাপ্টারে এক্সারসাইজ সলভ করানোর হয়, আমি কিন্তু সমস্ত এক্সারসাইজগুলোকে সলভ করিয়ে দিই যেগুলো অঙ্ক পরীক্ষায় আসে, তাই তো? সেটা কিন্তু তোমরা বলতে পারবে না যে সলভ করাই না, তাই তো? আর এক্সাম্পল তো অবভিয়াসলি সলভ করাই যেগুলো ইম্পর্ট্যান্ট আছে, আর ওই জন্যই আর কি এক্সামে তোমরা কমন পাও। যাই হোক, তা উদাহরণ 10 চলে যাই। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এবং এক্স স্কোয়ার প্লাস 4by অধিবৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি এগুলো প্রি টেস্টে দেয়, এমনকি টেস্টেও আসে। আর এই অঙ্কটা বিশেষত্ব কি দেখতে পাচ্ছ যে এখানে একটা কনফিউশনের ব্যাপার আছে। ফার্স্ট তোমার একটা অধিবৃত্ত সমীকরণ দিয়েছে, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, ক্লিয়ার? আর আরেকটা দিয়েছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by। তার মানে কি অক্ষ দুটো কিন্তু পুরো চেঞ্জ, মানে একটার মুখ এরকম হলে আরেকটা অধিবৃত্তের মুখ এরকম আছে, তাহলে সেটাকে নিয়ে একটা কনফিউশন হয়। তাহলে আশা করছি সেটাকে নিয়ে খুব একটা কনফিউশন হওয়ার কথা নয় তোমাদের। আর নেক্সট কি আমার একটা কথা আছে, দুটি সাধারণ স্পর্শক। তাহলে এই কথাটার মানে কি? মানে বলছি আমি, ধরো তুমি এরকম একটা অধিবৃত্ত আঁকলে, আবার এইখান থেকে আর একটা অধিবৃত্ত আঁকলে। এইবারে কি হচ্ছে, এই দুটো অধিবৃত্ত পরস্পরকে একটা পার্টিকুলার বিন্দুতেই স্পর্শ করছে। মানে কি, আমি বলতে পারি যে আমি যদি যে কোনো একটার স্পর্শকের সমীকরণ আঁকি বা জানতে পারি, তাহলে সেই স্পর্শকের সমীকরণই কিন্তু আরেকটা অধিবৃত্তের হবে। বোঝা গেল? তার মানে সেম পয়েন্ট থেকে ওই জিনিসটা স্পর্শ করে যাচ্ছে। তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু মনে রাখার কি ইম্পর্টেন্ট জিনিস একটা। তাহলে ফার্স্ট আমি কি করছি, আমি চেষ্টা করব স্পর্শকের সমীকরণগুলোকে আমি বার করতে পারি যাতে। তাহলে আমি যদি এখান থেকে স্পর্শকের একটা সমীকরণ বার করি আর এই অধিবৃত্তটার থেকে একটা স্পর্শকের সমীকরণ বার করি, তাই দুটো কি আলাদা হবে? অবভিয়াসলি দুটো এক হবে, কারণ কি দুটোই সাধারণ স্পর্শক হচ্ছে, তাই তো? সেটা আমরা উদাহরণ মানে প্রশ্ন অনুসারে বলতে পারছি। তাহলে আমি কি করছি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x অধিবৃত্তকে, যেহেতু এটা অধিবৃত্ত, আমি কি করছি, আমার যে স্পর্শ বিন্দুটা তাকে আমি প্যারামেট্রিক বিন্দু হিসাবে ধরছি। মানে কি এটি স্কোয়ার 280 ধরে নিচ্ছি আমার পিকে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমি ধরছি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এই বিন্দুতে স্পর্শ করছে। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এখান থেকে আমি ডিওয়াই ডিএক্স বার করতে পারি। কত পাচ্ছি আমি? 2ay। তাহলে এবারে আমি এখান থেকে স্পর্শকের ইকুয়েশনটা বার করতে পারি, দেখা যাক। তাহলে স্পর্শকের ইকুয়েশনটা দেখো আমার কীরম হয়ে যাচ্ছে, ওয়াই মাইনাস 280 ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স অ্যাট এ পয়েন্ট 80 স্কোয়ার 280 আর এক্স মাইনাস 80 স্কোয়ার।
তাহলে সব ভ্যালুগুলো বসিয়ে গুণ করার পর আমি কি পাচ্ছি দেখো, এক্স মাইনাস ওয়াইটি প্লাস এ টি স্কোয়ার ইকোয়ালস টু 0। ঠিক আছে, এটাকে আমি দিচ্ছি 1। কারণ কি, আমি তোমায় ফার্স্ট কনসেপ্টটা কি বললাম, যে আমি একটা অধিবৃত্ত থেকে স্পর্শকের সমীকরণ বার করব, আর একটা অধিবৃত্ত থেকে স্পর্শকের সমীকরণ বার করব। আর যেহেতু কি আমার দুটো সাধারণ স্পর্শক হচ্ছে, তাই অবভিয়াসলি দুটো সমীকরণ এক হবে। মানে কি, আমি ওখান থেকে আবার এক্সের কোএফিসিয়েন্টগুলোকে তুলনা করব, ওয়াই এর কোএফিসিয়েন্টগুলোকে তুলনা করব, কনস্ট্যান্ট পার্টগুলোকে তুলনা করব। ক্লিয়ার? তাহলে আমি এটাকে ওই জন্য 1 নম্বর দিয়ে রাখলাম। কারণ কি, এবারে ওই অধিবৃত্তটার থেকে আমরা চাইছি ইকুয়েশনটাকে ক্রিয়েট করতে স্পর্শকের। তাহলে আমি কি করছি, ধরি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by। মেন ইম্পর্টেন্ট আর টুইস্টের জিনিস, যেখানে 90% স্টুডেন্টরা ভুল করে, তাই জন্য কিন্তু এই অঙ্কটা পরীক্ষার হলে লোকের গোলায়। কি, ভালো করে একটা জিনিস দেখো, আমার আগেরটায় ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x ছিল, তাই জন্য কিন্তু আমি বিন্দুটাকে কি ধরেছিলাম, এটি স্কোয়ার কমা 281 বা 280। কিন্তু এখানে ভালো করে দেখো, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by আছে। তার মানে কি, আমি যদি এটাকে এটি স্কোয়ার কমা 280 ধরি, তাহলে কিন্তু ওই প্যারামেট্রিক ইকুয়েশনটা এটা কিন্তু স্যাটিসফাই করাবে না। কারণ কি, এখানে এক্স আর ওয়াই এর জায়গাটা ইন্টারচেঞ্জ আছে, তাই অবভিয়াসলি কিন্তু আমার মানে এটি স্কোয়ার আর 280 এইগুলো কিন্তু ইন্টারচেঞ্জ হবে। তাহলে আমার পয়েন্টটা কী হয়ে যাবে, অ্যাকচুয়ালি পয়েন্টটাকে আমি কিউ নাম দিচ্ছি, আর কী নিয়েছি দেখো, 2bt1 কমা bt1 স্কোয়ার। তার মানে কি, আমি তো বলতে পারছি না যে দু ক্ষেত্রেই এ আর টিটা সেম হবে। তাই আমি কী করছি, অবভিয়াসলি অন্য ভ্যারিয়েবল নিচ্ছি। তাই আমি এখানে এর জায়গায় নিলাম বি, আর টি এর জায়গায় নিলাম t1। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে আমি ধরছি স্পর্শক হচ্ছে। এইবারে কি করছি, আমি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4by, এখান থেকে আমি ডিওয়াই ডিএক্স ইজিলি বার করতে পারি। ডিওয়াই ডিএক্স কত পেলাম, এক্স বাই 2b। তাহলে স্পর্শকের সমীকরণ আমার কি হচ্ছে, ওয়াই মাইনাস bt1 স্কোয়ার ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স অ্যাট এ পয়েন্ট 2bt1 কমা bt1 স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2bt1। তাহলে এখান থেকে সব ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার পর আমি কি পাচ্ছি দেখো, xt1 মাইনাস ওয়াই মাইনাস bt1 স্কোয়ার, আর এটাকে আমি ইকুয়ালস টু 0, এটাকে আমি নাম দিলাম 2। তাহলে 1 আর 2 দুটোই এক। তার মানে কি, আমি এখান থেকে কোএফিসিয়েন্ট তুলনা করে বলতে পারি যে t1/1 ইকুয়ালস টু -1 ডিভাইডেড বাই -t, তার মানে কি 1/t ইকুয়ালস টু মাইনাস bt1 হোল স্কোয়ার, সরি মাইনাস bt1 স্কোয়ার ডিভাইডেড বাই কি প্লাস এটি স্কোয়ার। তাহলে যেহেতু আমার দুটো ইকুয়েশন এক, তাই আমি দুটো ইকুয়েশন থেকে এটা তুলনা করতে পারি। ঠিক আছে, এইবারে দেখো যে মেন ট্রিকি পার্টটা আছে কি, তুমি ফার্স্ট এই দুটোকে তুলনা করে t1-এর ভ্যালুটা বার করো। t1-এর ভ্যালু তাহলে দেখো আমি কত পাচ্ছি, 1/t। এইবার কথা হলো, আমি হঠাৎ করে এই ইকুয়েশনটাকে কেন তুলনা করলাম, আমি তো এটা আর এটাও তুলনা করতে পারতাম। তাহলে আমি এটা আর এটা তুলনা করতে পারতাম, কিন্তু দেখো আমার সেই t1টা কিন্তু একটা অজানা থেকে গেল। তার মানে কি, আমি যদি এই দুটোকে তুলনা করি, তাহলে দেখো আমি t1 সমান একটা ভ্যালু পেয়ে গেলাম। এবারে এই ভ্যালুটাকে, যেহেতু এখানে আবার t1 থাকবে, যখন আমরা এটা আর এটাকে তুলনা করব, সেই t1টাকে কিন্তু আমি ওই ভ্যালু দিয়ে রিপ্লেস করব। আর আরেকটা মেন ব্যাপার, এই প্রমাণটা কিন্তু যে খালি এই অঙ্কেই শেষ হচ্ছে তা নয়। তোমরা যদি বইয়ের অন্যান্য এক্সাম্পল দেখো, দেখবে অলরেডি লেখা থাকবে যে t1 ইকুয়ালস টু 1/t। মানে কি, তোমায় বলবে যে এই অঙ্কটা যেহেতু তোমার সলভ করা আছে, তার মানে কি ওই প্রমাণটাকে, মানে ওখান থেকেই আর কি ওই জিনিসটা আসছে যে t1 ইকুয়ালস টু 1/t। সেটা তোমরা পরের এক্সাম্পেলেও আর কি দেখতে পাবে। তা তোমাদের কিন্তু ওরকম এক্সাম্পেলে লিখলে হবে না, কারণ তোমরা যেহেতু পরীক্ষা একটাই অঙ্ক করছো, তাই তোমাদের কিন্তু এই ভ্যালুটাকে কিন্তু বার করে দেখাতে হবে। তাই অবভিয়াসলি পুরো প্রসিডিওরটাই কিন্তু তোমায় মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে কি, আমি এইখান থেকে তুলনা করে দেখো কী পাচ্ছি, এটি ইকুয়ালস টু মাইনাস bt1 স্কোয়ার। এবার t1 সমান আমি জানি 1/t। তার মানে কি, আমি এখান থেকে পুরো টি এর ভ্যালুটা বার করতে পারছি। তাই টি এর ভ্যালু আমি কি পাচ্ছি দেখো, -√3b/a। তাহলে এবার কি করব, যে কোনো একটা এই টি এর জায়গায় আমি বসিয়ে দেবো। তাই টি আমার কোথায় ছিল, টি ছিল আমার 1 ইকুয়েশানে, তাই টি এর জায়গায় আমি এটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে সাধারণ স্পর্শকের সমীকরণ বার করে নেব। আর যদি আমি সেকেন্ড ইকুয়েশানে বসাতে চাই, ইকুয়েশানে দেখতে পাচ্ছ কী আছে, টি নেই, t1 আছে। তার মানে কি, আমার এখান থেকে 1/t বসিয়ে t1টা ক্যালকুলেট করতে হবে, করে t1-এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাই তোমরা যা ইচ্ছা করতে পারো, অ্যান্সার একই আসবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আমার সাধারণ স্পর্শক। ক্লিয়ার? আর অঙ্কটা খুবই টাফ ছিল, বুঝতে পারছো।
তাহলে আমরা আমাদের নেক্সট অঙ্কে চলে যাই। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবভিয়াসলি কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে, নাহলে আমি বুঝতে পারবো না যে তোমাদের অসুবিধা হচ্ছে নাকি। আর অনেকে তো আমায় দিচ্ছই যে স্যার আমি এই এক্সাম্পলগুলো বা এক্সারসাইজগুলো পাচ্ছি না, আর আমি তো সলভ করেও দিচ্ছি তোমাদের যতটা আর কি পাচ্ছি, ঠিক আছে। তা উদাহরণ 11 চলে যাই। 3x² - 4y² = 12 পরাবৃত্তের ওপর x1 y1 বিন্দুতে তার অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। তারপর দেখাও যে x + y + 7 = 0 সরলরেখা পরাবৃত্তের একটি অবিলম্বটির পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে কি, আমায় x1 y1 একটা বিন্দু দেওয়া আছে যেখানে মানে যেটার থেকে আমায় অবিলম্বের সমীকরণটা বার করতে হবে। আর কি বলেছে যে দেখাতে হবে যে অবিলম্বের সমীকরণটা এরকমই আসবে, তাই তো? কারণ বলেছে এই সরলরেখাটা পরাবৃত্তের উপরে অবিলম্ব থাকবে, তার মানে কি অ্যাকচুয়ালি আমার অবিলম্বের সমীকরণ এরকম আসা উচিত, ঠিক আছে। আর কি বলেছে, অবিলম্বর পাদবিন্দু আমায় নির্ণয় করতে হবে। আর পাদবিন্দু মানে কি অ্যাকচুয়ালি এই x1, y1। তার মানে কি আমি বুঝতে পারছি যে x1 y1টার থেকে আমি যখন অবিলম্বের সমীকরণ বার করব অবভিয়াসলি আমার ওই সমীকরণের মধ্যে x1 আর y1 কন্টেন্ট থাকবে। এইবারে কি বলেছে, মানে ওই পরাবৃত্তের উপরেই এই সরলরেখাটা কি অবিলম্ব। তার মানে কি এই সরলরেখাটা আর যেটা আমরা অবিলম্বের সমীকরণ বার করব সেটা দুটো অভিন্ন বা দুটোই এক। তার মানে কি সেখান থেকে আবার এক্সের ভ্যালু মানে এক্সের কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়েট করতে পারি, ওয়াইয়ের কোএফিসিয়েন্টগুলোকে ইকুয়েট করতে পারি, ধ্রুবক পদগুলোকে ইকুয়েট করতে পারি। আর ওখান থেকে আমি কিসের পয়েন্ট পেয়ে যাব, x1 y1, আর যেটাই হয়ে যাবে আমার নেক্সট পার্টে আনসার। ক্লিয়ার? বোঝা গেল স্ট্র্যাটেজি? গুড। তাই বুঝতেই পারছো ধারাগুলো কিন্তু একই, জাস্ট একটুখানি মাথা খাটাতে হবে। তাহলে এই পরাবৃত্ত থেকে আমি ফার্স্ট কী বার করবো, dx/dy। মনে রাখবে এটা কিন্তু স্পর্শক নয় যে dy/dx বার করবে, অনেক স্টুডেন্টরা এতেও ভুল করে। তাই অবিলম্ব, তাই আমার dx/dy চাই, ঠিক আছে। তাহলে 3x² - 4y² = 12। এখান থেকে ফার্স্টে আমি dy/dx বার করছি, তাই dy/dx সমান কত হচ্ছে দেখো আমার 6x / 8y, বা আমি বলতে পারি dx/dy সমান আমার কত হচ্ছে 4y/3x। জাস্ট অনন্য করে দিয়েছি। তাহলে আমার অবিলম্বের সমীকরণটা কী হয়ে যাচ্ছে দেখো, y - y1 = -dx/d1 অ্যাট এ পয়েন্ট x1, y1 আর x - x1, ঠিক আছে। আর অবভিয়াসলি dx/dy আমার এইটা, তাই y এর জায়গায় y1, x এর জায়গায় x1 বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দেখো আমি কি পাচ্ছি, বসিয়ে আমি পাচ্ছি y - y1 = -4y1/3x1 × x - x1। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো এই জিনিসটা, 3x1y + 4y1x - 7x1y1 = 0। এটাকে আমি 1 দিচ্ছি, কারণ কি যে সরলরেখাটা আমায় দেওয়া আছে আমি ওটাকে 2 দিলাম। তাহলে অবভিয়াসলি এই দুটো সরলরেখায় পরাবৃত্তটার উপরে অবিলম্ব, তার মানে কি এই দুটো সরলরেখা অবভিয়াসলি অভিন্ন। তাহলে এখান থেকে আমি বলতে পারি 3x1/1 = কী হলো, সরি হ্যাঁ এখান থেকে 4y1/1, আর এখান থেকে কি -7x1/y1। তার মানে কি অ্যাকচুয়ালি x1-এর ভ্যালুটা তুমি কত পেয়ে যাচ্ছ, -4, y1-এর ভ্যালুটা তুমি কত পেয়ে যাচ্ছ, -3, তাই তো। তাহলে তোমার পাদবিন্দু স্থানাঙ্কটা অবভিয়াসলি কী হয়ে যাবে, -4, -3, কারণ x1 y1-এরটাই হলো অ্যাকচুয়ালি তোমার পাদবিন্দু, ঠিক আছে। তাহলে আমরা আমাদের লাস্ট অঙ্কে চলে যাই আজকের। উদাহরণ 15। কলম বিদ্যার প্রয়োগ প্রমাণ করো যে lx + my = n সরলরেখা x² - y²/b²1 পরাবৃত্তের অবিলম্ব হবে যদি এই শর্তটা আর কি স্যাটিসফাই হয়। তাহলে এই অঙ্ক কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, ইনফ্যাক্ট অনেকবার এই অঙ্কটাই পরীক্ষায় এসছে। তাহলে আবার কি করব, সেম এই অবিলম্বটা অলরেডি দেওয়া আছে যে এটা একটা অবিলম্ব। তাহলে এই পরাবৃত্ত থেকে কি করব, আমি অবিলম্বের সরলরেখা ক্যালকুলেট করব, করে কি করব, দুটোকে তুলনা করব। ওই তুলনার থেকে আমি x1 y1-এর ভ্যালুটা পাবো। x1 y1-এর ভ্যালুটা পাওয়ার পর যে মেন সমীকরণ আছে ওতে x1 আর y1-এর মানটা বসিয়ে দিলেই আমি এই জিনিসটা পেয়ে যাব, যেটা আমরা আগের স্ট্র্যাটেজিটা ইউজ করেছিলাম। সেম স্ট্র্যাটেজি আমরা এই অঙ্কতেও ইউজ করব, ঠিক আছে। তাই কি করছি, আমি ধরছি অবিলম্বের পাদবিন্দু স্থানাঙ্ক x1, y1, কারণ কিছু তো একটা ধরে এগোতে হবে। তাই আমি এখান থেকে ক্যালকুলেট করব কি অবিলম্ব, তার মানে কি আমার চাই dx/dy। তাই dx/dy আমার কত হচ্ছে দেখো a²y / b²x। তাহলে আমার অবিলম্ব সমীকরণ কী হয়ে যাচ্ছে, y - y1 =
এ স্কোয়ার ওয়াই ওয়ান বাই বি স্কোয়ার এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এখান থেকে সিম্পলিফাই করার পর দেখতে পাচ্ছ আমার ইকুয়েশনটা কিছুটা এরকম হয়ে গেল যে এ স্কোয়ার ওয়াই ওয়ান এক্স প্লাস বি স্কোয়ার এক্স ওয়ান ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স ওয়ান কমা ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, আর যেটা অলরেডি আমার গিভেন আছে যেটা হলো এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়ালস টু এন, এটাকে আমি 2 নম্বর দিলাম। যেহেতু দুটো সরলরেখাই আমার অবিলম্বের আমার ওই কী দেওয়া ছিল যেন পরাবৃত্তের উপরে অবিলম্ব, তাহলে কি দুটো সরলরেখাই আমার এক। তার মানে কি এক্সের কোএফিসিয়েন্টগুলো আমার এক, ওয়াইয়ের কোএফিসিয়েন্টগুলো আমার এক, আর কনস্ট্যান্ট পার্টটাও এক। তাহলে আমি এখান থেকে তুলনা করতে পারি কীরকম, যে এ স্কোয়ার ওয়াই ওয়ান বাই এল ইকুয়ালস টু বি স্কোয়ার এক্স ওয়ান বাই এম ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম। তাহলে এই দুটো পার্টকে আমি যদি তুলনা করি এখান থেকে আমি কী পাবো, দেখো ওয়াই ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে আমি এক্স ওয়ানের ভ্যালু পাবো যদি এই দুটোকে তুলনা করি। আর যদি এই দুটোকে তুলনা করি তাহলে দেখো আমি এখানে এক্স ওয়ান ক্যান্সেল আউট হয়ে গেল, তার মানে কি আমি ওয়াই ওয়ানের ভ্যালুটা পেলাম। তার মানে কি আমি ফার্স্টে এটা তুলনা করবো, যেখান থেকে আমি এক্স ওয়ানের ভ্যালু পাবো যেটা হলো আমার এ স্কোয়ার এন বাই এল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আমি এটাকে এটার সাথে তুলনা করলে কী পাবো, ওয়াই ওয়ানের ভ্যালু, আর যার ভ্যালু হলো বি স্কোয়ার এন বাই এম ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমার অর্ধেক কাজ হয়ে গেল, মানে ইনফ্যাক্ট পুরো লাস্টেই চলে এসেছি আমরা। কেন, এক্স ওয়ান ওয়াই ওয়ানের মানটা কী করবো, পরাবৃত্তের সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমার অ্যান্সারটা কী হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, তাহলে আমি 1 বাই এ স্কোয়ারটাকে বাইরে বার করে নিয়েছি আর এক্স ওয়ান পুরোটার হোল স্কোয়ার বসিয়ে দিয়েছি। সেম -1 বাই বি স্কোয়ারটাকে বার করে ওয়াই স্কোয়ার পুরোটার মান বসিয়ে দিয়েছি ইকুয়ালস টু 1। জাস্ট দেখতে পাচ্ছ যে পুরো এই জিনিসটাকে যদি সিম্পলিফাই করে আমি ওদিকে নিয়ে চলে যাই তাহলেই আমার ইকুয়েশনটা এরকমভাবে সাজানো হয়ে যাবে, এ স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার। আর পরের অঙ্কটা যেহেতু বড় তাই অবভিয়াসলি ওটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে, কারণ এইটুকুনি শর্ট টাইমে ওটাকে করে ওঠা যাবে না। তাহলে আমি আশা করছি খুবই একটা জলদি তোমাদের জন্য একটা স্ট্র্যাটেজি ভিডিও আনতে পারবো লকডাউনের উপরে। আর তোমরা এভাবেই আমার সাথে সাথে আস্তে আস্তে করে এগোতে থাকো, আর সব ভিডিওগুলো কিন্তু ফার্স্ট টু লাস্ট অবধি দেখতে থাকো। প্লাস যেগুলো তোমাদের যদি স্কুলে আর কি কোনো অনলাইন ক্লাসেস হয় ওইগুলোকেও আর কি কিন্তু অ্যাটেন্ড করতে থাকো, কারণ কিন্তু এক্সাম খুব তাড়াতাড়ি চলে আসবে। মেবি স্কুল হয়তো তোমার কম দিন আর কি চালু থাকবে, বাট এক্সাম কিন্তু দিতেই হবে লাস্ট অবধি, বুঝতেই পারছো। তাই কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে থাকো, না কিন্তু লাস্টে এসে অনেক প্রবলেমে চলে আসবে। তাই দেখা হচ্ছে আবার অন্য আরেকটা ভিডিও নিয়ে, এরই আবার নেক্সট পার্ট নিয়ে। তাহলে এই ভিডিওতে এইটুকুনি, বাই।